দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো জানুয়ারির 11 তারিখ, শনিবার। আমার মেয়ের আবার ক্যাম্প শুরু, এভরি স্যাটারডে যায় বলেছিলাম। তো স্নো ক্লিন করছি। সকাল 10টায় শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত। হালকা স্নো দিচ্ছে, আমি জানি না সারাদিন দিবে কিনা। সারাদিন দিলে অনেক বেশি হয়ে যাবে। তো স্নো ক্লিন করি, তারপরে আপনাদের সাথে গল্প করব। রাইদা, তুমি কই যাও? Valeu, Raida. Valeu, Raida. তো আজকে আমি আপনাদের সাথে আমার প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলবো। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন নার্সিংয়ে যাওয়ার, রেজিস্টার্ড নার্স হওয়ার, তো আমি কিছু ইনফরমেশন দিব। কেমন হয়, আমাদের শিফট কেমন হয়, কাজ কী, সেগুলা। তো আমরা চলে এসেছি। আজকে অনেক স্লিপারি। চলে আসছি আমরা, আধা ঘন্টা লাগলো। আধা ঘন্টা না, 20-25 মিনিট, যেহেতু আজকে স্যাটারডে অনেক এত বেশি ট্রাফিক থাকে না। তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। এসব জায়গায় কিন্তু পার্কিং পাওয়া যায় না। একটা সুবিধা হলো এখানে আপনার 15 মিনিট রাখতে পারেন। তো আমার 15 মিনিটে কাজ হয়ে যাবে। তুমি বাম্বু যাই বাসায় চলে যাব। চলো যাও, দেখো ওকে দিয়ে দিলাম। এখন আমি বাসায় চলে যাব আর আপনাদের সাথে গল্প করব। দিয়ে দিলাম, এখন আমি চলে যাব বাসায় আপনাদের সাথে গল্প করে করে। তো আপনাদেরকে আমি যেটা বলছিলাম, আমাদের শিফট হলো 3টা শিফট। দেখেন কেমন স্লিপারি। খুবই আস্তে আস্তে আমার চালাতে হচ্ছে। তো শিফট হলো 3টা, আমি 3টা শিফটেই কাজ করেছি। সকালের শিফট 7:30টায় শুরু হয়, অনেক হসপিটালগুলোতে 8টায় শুরু হয়, 8 to 4। আর আমি যেখানে কাজ করতাম ম্যাক্সিমাম জায়গায় 7:30টায় শুরু হয় সকালেরটা। 7:30টা থেকে আপনার 3:15 পর্যন্ত। 3:15 পর্যন্ত বলছি না, কারণ আমাদের রেজিস্টার্ড নার্সদের রিপোর্ট হ্যান্ড ওভার করে আসতে হয়। অনেক সময় এমনও হয়েছে আমাদের 3:20, 25-এ অনেক সময় নার্স ইভিনিং শিফটে যে শুরু করে সে লেটে আসলো। তো তাকে আপনি যখন হ্যান্ড ওভার করছেন, রিপোর্টটা বলছেন, তখন যদি আপনার কোনো রোগী পড়ে যায়, ফেন্ট হয়, কোনো এমার্জেন্সি আসে, তাহলে সে এখনও আপনার রেসপন্সিবিলিটি। আপনি তখন যে নার্স শুরু করবে কাজ, সে যাবে না, আপনার যেতে হবে। তো 3:15টাই যে শেষ, আমি বাসায় চলে আসবো, তারপর এটার কোনো গ্যারান্টি নেই। আমি যত সময় না পর্যন্ত একদম রিপোর্টটা দিয়ে দিয়েছি সব পেশেন্টের, আমি বের হতে পারবো না। আর এর মধ্যে যদি কোনো এমার্জেন্সি যদি আসে, তাহলে আমার রিপোর্ট না দিয়ে যেতে হবে পেশেন্টের কাছে। পেশেন্টকে ইভালুয়েট করতে হবে, ডাক্তারকে কল করতে হবে। অনেক সময় এমনও হয় 5টা 6টার সময় আপনি বাসায় আসছেন, অবশ্যই আপনাকে পে করবে, এক্সট্রা পে করবে।
কিন্তু এমনও হয়। আর উইন্টারে বেশিরভাগ আপনার রাতের বেলা যারা ইভিনিং শিফটে কাজ করে, আমি ইভিনিং শিফটে যখন কাজ করেছি অনেক সময় উইন্টারে আমার 16 ঘন্টা করতে হয়েছে বাধ্য। যদি আপনার নাইট শিফটের নার্স না আসে তাহলে আপনি তো আর আপনার পেশেন্টদের রেখে আসতে পারবেন না, তো আপনার থাকতে হয়। অনেকেরা 16 ঘন্টা করার পরেও তার রেগুলারটা সে জয়েন করে। যেমন যদি তার ইভিনিং শিফটে হয় আর তাকে যদি রাতে থাকতে হয়, এমনও আছে কিছু কালিগ এমনও আছে যারা রাতেরটা করেও 16 ঘন্টা করে সকালে গিয়ে ঘুমাবে, আবার সেই ইভিনিং শিফটে চলে আসে তার রেগুলার শিফটে। কিন্তু সেটা আমি আর পারি না। আমার 16 ঘন্টা করার পরে আমার অবস্থা টাইট হয়ে যেত, আমি আমার রেগুলার শিফটে তখন আর যেতাম না। আর যারা নাইট শিফটে করে তাদেরকে 16 ঘন্টা করাতে পারবে না, যেহেতু আমরা নাইট শিফটে করি 8 ঘন্টা ম্যাক্সিমাম। তো ইভিনিং শিফটটা শুরু হয় 3:15 থেকে, সব জায়গায় কনস্ট্রাকশন, এত মেজাজ খারাপ হয়। 3:30 থেকে 11:30 পর্যন্ত রাত, আর নাইট শিফট হলো 11:30 থেকে সকাল 7:30। রাতের বেলা 1-1.5 ঘন্টার ব্রেক মিলে, তখন অনেকে ঘুমায়, আমি ঘুমাতে পারতাম না। আমি খেয়ে একটু মোবাইল দেখতাম, একটু রেস্ট নিতাম। অনেকে আবার এই 1-1.5 ঘন্টায় ভালোই ঘুম দিয়ে দিত। ও খুদা, রাস্তা বন্ধ। শেরব্রুক রাস্তা বন্ধ, একটা না একটা ঝামেলা থাকি সব জায়গায়। তো আরেকটা রোড ধরবো, অন্টারিও রোড বলে, অন্টারিও রোডের উপর দিয়ে যাব। কাজ চলছে যেহেতু। তো আমি সকালে কাজ করি, আমার প্রফেশনাল লাইফ শুরু হয় 2011-এ। আর এর আগে আমি ক্যাশে কাজ করি, ক্যাশিয়ার হিসেবে স্টুডেন্ট লাইফে আমার পকেট মানির জন্য 1-1.5 বছর কাজ করেছি। আমার মনে আছে আমার লাইফের প্রথম মোবাইল আমি আমার নিজের টাকা দিয়ে কিনি। আমার কারো টাকায় মৌজ মাস্তি করতে ভালো লাগে না। আমার নিজের বাবার টাকাও আমি দরকার না পড়লে নিব না, ওই স্কুল লাইফ থেকেই এই স্বভাব। তো নিজের টাকায় কিনি। আর সেটা আমার প্রথম মোবাইল ছিল মটোরোলা, শাহরুখ খানের দেখেছিলাম ডনে, মটোরোলা ব্ল্যাক। তো আমারটা ছিল মটোরোলা নেভি ব্লু, কারণ ব্ল্যাকটা আমি পাইনি। তো শাহরুখ খানের অনেক বড় ফ্যান তখন ছিলাম, এখনও আছি, আগে বেশি ছিলাম আর কি। তো আমি আবার শেরব্রুকে চলে যাব। আবার শেরব্রুকে উঠবো। তো কাজ শুরু হবে। তো আমরা আমাদের রিপোর্ট নেওয়ার পরে, আমি যেহেতু নার্স, আমার সাথে রেজিস্টার্ড নার্সের সাথে একজন জুনিয়র নার্স থাকে। আপনার থেকে বেশি ও পেশেন্ট পাবে, যেহেতু আপনি ক্রিটিক্যাল পেশেন্ট আপনার আন্ডারে থাকবে। সকালে বিকেলে আমাদের সকালে থাকে 3 জন নার্সের সাথে 3 জন জুনিয়র নার্স, আর ওয়ার্ড বয় থাকে 2 জন, 2-3 জন 4 জন এরকম দিনের বেলা। অনেক বেশি
লাগে দিনের বেলা, অ্যাপয়েন্টমেন্ট থাকে, রোগীদের গোসল করাইতে হয়, কত কিছু, তখন একটু বেশি থাকে। আবার শেরবুকে উঠে যাব আমি। আর ইভিনিং শিফটে থাকে 2 জন নার্স, 2 জন রেজিস্টার্ড নার্স, 2 জন জুনিয়র নার্স, আর অ্যাসিস্ট্যান্ট নার্স থাকে একজন, যে ডাক্তারের সাথে কমিউনিকেট করবে, যে আমাদেরকে ক্রিটিক্যাল পেশেন্টদের কী কী করতে হবে সেগুলো আমাদেরকে বলবে, মানে সুপারভাইজ করবে। তো সব ক্রিটিক্যাল পেশেন্ট আপনি নেবেন, যেমন ধরেন পেশেন্ট, নতুন পেশেন্ট 48 আওয়ার্স হয়েছে, অ্যাডমিশন হয়েছে, সেটা আপনার আন্ডারে কোনো পেশেন্ট কনফিউজড হলে, হাইপোগ্লাইসিমিয়া, মানে যেগুলো আর কি ক্রিটিক্যাল কন্ডিশন, সেগুলো রেজিস্টার্ড নার্সের আন্ডারে থাকবে, সব কিছু রেজিস্টার্ড নার্স করবে। আর জুনিয়র নার্সদেরকে আপনি, আপনার জুনিয়র নার্সকে যেসব পেশেন্ট আপনি দিবেন সবই আপনারই রেসপন্সিবিলিটি। যেমন আপনি খেয়াল রাখতে হবে যে এই পেশেন্টের এটা করতে হবে, ওটা করতে হবে, মেকশিওর করতে হবে যে সব কিছু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ভালো করে, মানে স্টেবল যে পেশেন্ট আপনার, সবগুলো আপনি আপনার জুনিয়র নার্সকে দিবেন, সে সব কিছু করবে A to Z। আপনি মাঝে মধ্যে গিয়ে একটু দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। নাইট শিফটে, আমি ইভিনিং শিফটে করেছি অনেক বছরই। আমার বড় মেয়ে জন্ম হওয়ার পরে আমি মনে হয় 1-1.5 বছর করি, কারণ ইভিনিং শিফটে করা ভেরি টাফ একজন মায়ের জন্য বাচ্চাকে বাসায় রেখে। আর একটা বাচ্চার দরকার মার সাথে সময় কাটানো। সো আমাদের জন্য বেস্ট, যাদের বাচ্চা আছে ছোট বড়, বেস্ট হচ্ছে হয় আপনি মর্নিং শিফটে কাজ করবেন অথবা নাইট শিফটে। তো মর্নিং শিফটও আমার জন্য সুবিধার ছিল না, যেহেতু তখন আমার বড় মেয়েও স্কুলে যায়নি, সে তো 4.5 বছরে স্কুলে যায়। তো আমি ইভিনিং শিফট, যেহেতু স্কুলে যায় না, সকালের শিফটে আমার থাকতে হতো বাসায়। ইভিনিং শিফটে আমার হাজব্যান্ড কাজ করতো, তো ওকে কার কাছে রাখবো? উইন্টারে দাদির বাসায় নিয়ে যাও, আবার রাতে 11:30টায় নিয়ে আসো, সেটা অনেক প্রবলেমেটিক, মানে অনেক কষ্টের একটা বাচ্চার জন্য। এত রাতে ঠান্ডার মধ্যে নিয়ে আসো আবার আরেক বাসা থেকে। তো আমি চলে আসি নাইট শিফটে কয়েক বছর করার পর তো আমি প্রেগনেন্ট হই সেকেন্ড টাইম। তো নাইট শিফটে হচ্ছে আমি এক বছর মনে হয় আমি রেজিস্টার্ড নার্স ছিলাম। মানে তখন হচ্ছে 2 জন রেজিস্টার্ড নার্স থাকবে আর একজন জুনিয়র নার্স থাকবে। আপনার কিছু স্টেবল পেশেন্ট আপনি জুনিয়র নার্সকে দিবেন, আর আপনার কালিগ আরেকজন রেজিস্টার্ড নার্স সে তার কিছু পেশেন্ট জুনিয়র নার্সকে দিবে যারা স্টেবল। আর ক্রিটিক্যাল আপনি রাখবেন, আর অ্যাসিস্ট্যান্ট নার্স একজন তো থাকেই। তো আমি প্রেগনেন্ট হওয়ার 1-1.5 বছর আগে অ্যাসিস্ট্যান্ট নার্সের পোস্টে আসি। তখন আমার আন্ডারে ছিল 48 পেশেন্ট, আমার সাথে ছিল 2 জন রেজিস্টার্ড নার্স আর একজন জুনিয়র নার্স আর একজন ওয়ার্ড বয়। আমি ম্যাক্সিমামই ম্যাটারনিটি লিভ নিয়েছি। কানাডায় আবার এই সুবিধা আছে, আপনি নন পেইড নিতে পারেন। তো আমি নন পেইড 2 বছরই নিলাম, যেহেতু আমার দুটো বাচ্চা বাসায়। আমার বড় মেয়েরও ম্যাচুরিটি একটু কম, হাইপার অ্যাক্টিভ বাচ্চা। সেগুলো আমি আরেকদিন না হয় বলবো কি কি করলাম জীবনে। আমার বড় মেয়ে জন্ম হওয়ার পর কি কি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হয়েছে, সেগুলো আরেকদিন না হয় আমি বলবো আপনাদেরকে। তো আমি আপাতত কাজে যাচ্ছি না, আমার বাচ্চা দুটো ছোট। আমি আমার বাচ্চাদের জন্য আমি
থেকে স্যাক্রিফাইস করেছি, এমন না আমি আফসোস করছি, আমি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। তো আমার অক্টোবর থেকে কাজ শুরু হওয়ার কথা, আমি রিজাইন করেছি, আমি আরও কয়েক বছর পরে যাব। তো আমার যেটা করতে হবে, আমাদের ক্লাস করতে হয় অনলাইনে অথবা ক্লাসে গিয়ে করতে হবে, 20 ঘন্টার ক্লাস করতে হয় লাইসেন্সটাকে ভালো রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য। আর প্রত্যেক বছর $500 মতো লাইসেন্সটাকে রিনিউ রাখতে হয়, $500 দিয়ে। তো সেটা করে যাচ্ছি। আর যদি কখনো কাজে জয়েন করি তাহলে আবার ইন্টারভিউ, মানে 0 থেকে শুরু করতে হবে আর কি। তখন আমার এত বছরের এক্সপিরিয়েন্স এগুলা কাজে আসবে না, এগুলা কাউন্ট করবে না। সিনিয়র হলে ভ্যাকেশন পেতে সুবিধা, আর স্যালারি তো ভালো পাওয়া যায়, সব কিছুই আমার এখন 0তেই চলে আসবে। আমি যদি আবার জয়েন করি, নতুন করে ইন্টারভিউ নিতে হবে। আমার বড় মেয়ে হাইপার অ্যাক্টিভ বাচ্চা। ডাক্তারকে আমরা জন্মের পরই বলতাম যে ও হাইপার অ্যাক্টিভ বাচ্চা, সে ঘুমায় না, রাতে ঘুমাতো, রাতে না সকাল 5টার দিকে সে ঘুমাতো, রাতের ঘুম, সারা রাত জেগে থাকতাম। আমি যখন নাইট শিফটে ছিলাম তখন ওর বাবা ওর পাশে থাকতো, যেহেতু ও ইভিনিং শিফটে কাজ করতো, মেয়ের সাথে দিনে ঘুমাতো, সমস্যা নেই। আর আমি কাজ থেকে এসে তো জেগে থাকতে হতো, যেহেতু বাচ্চা একটা আছে বাসায়, ইভিনিংয়েও আমি ঘুমাইতে পারতাম না, যেহেতু আমার মেয়ে বাসায়। ইভিনিংয়ে তো আর ডে কেয়ারে দেইনি, ডে কেয়ার আছে, কয়েকটা ডে কেয়ার আছে আপনার 24 আওয়ার্স, কিন্তু এগুলোতে দেইনি আর ইভিনিং শিফটে, মানে ইভিনিংয়ে দেইনি। তাই জন্য আমি রাতে কাজ করেও আমার এনাফ ঘুম হতো না। দিনের বেলাও বাচ্চা তো আছে বাসায়, দিনের বেলা বিকেলবেলা ঘুম হতো না। তো আমি পার্ট টাইম কাজ করতাম, ফুল টাইম কখনোই করিনি। ফুল টাইম হচ্ছে এখানে 10 দিন, 2 সপ্তাহে 10 দিন মিনিমাম ফুল টাইম করার জন্য। আমি পার্ট টাইম করতাম, 4 দিন 2 সপ্তাহে করতাম, তারপরে মাঝে মধ্যে 7 দিন করতাম 2 সপ্তাহে। তো আমার সেকেন্ড মেয়ে জন্ম হওয়ার পর তো আরও বেশি কমপ্লিকেটেড হয় আমাদের সিচুয়েশন, পার্সোনাল লাইফ, সেগুলো একদিন বলবো কেন। আমার বড় মেয়ে জন্ম হওয়ার পর সে রাতে ঘুমাতো না, সে কন্টিনিউ দৌড়তো, জাম্পিং করতো, আই কন্ট্যাক্ট 0 ছিল। এখন আলহামদুলিল্লাহ আই কন্ট্যাক্ট আছে, সব কিছুই ইমপ্রুভমেন্ট হয়েছে স্কুলে যাওয়ার পর থেকে। তারপরে ক্যাম্পে দেওয়ার পরেও একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখেছি আমরা, এই জন্যই আমরা কন্টিনিউ করছি ক্যাম্পে দেয়া। স্কুল শেষে, স্কুল তো 5 দিন আর 1 দিন ক্যাম্পে যায়। তো ডাক্তার কখনোই চিন্তা করেনি যে মেবি বাচ্চাটা অটিস্টিক, এজন্য লেট হয়ে গিয়েছে। যখন আমার ছোট মেয়ের জন্ম হয় তারপর থেকেই অনেক বেশি সিমটমস দেখা দিয়েছে। তারপরে তার ডাক্তারের কাছে লাগলো যে মেবি সে একজন অটিস্টিক চাইল্ড। তারপরে তো আমাদেরকে ওয়েটিং লিস্টে রাখলো। এখন পর্যন্ত আমরা ওয়েটিং লিস্টে আছি, ডায়াগনস্টিক হয়নি, বাট সিমটমস সব কিছুই অটিস্টিক চাইল্ডেরই। তো অটিস্টিক চাইল্ড যার আছে সে জানে বাবা মার কতটুকু কষ্ট করতে হয়, সাফার করতে হয়, কি কম্প্রোমাইজেস করতে হয়। তো আমি আমার 2টো বাচ্চার জন্যই আমি আর কাজে যাচ্ছি না আপাতত। আমার বাচ্চাদেরকে আমি টাইম দিতে চাই, বিশেষ করে আমার বড় মেয়েকে আমি সুস্থ করতে চাই ওর পাশে থেকে। আর কাজে যাওয়া পসিবলই না, কারণ কোনো শিফটই আমার জন্য পারফেক্ট না। কাজ করে এসে
আমার পক্ষে সম্ভব না সারাদিন সার্ভিস দেয়া বাসায়, এগুলো সম্ভব না। এই জন্যই আর কি আর কাজে যাচ্ছি না আপাতত আমি, সব কিছুর চিন্তা করে। আর আমার এখন অটিস্টিক চাইল্ডদের উপরে একটা ক্লাস দিতে হচ্ছে বাসায় বসেই। এটা একটা সুবিধা, আমার বাসায় বসে আমি ক্লাস করতে পারছি। আর 3 মাস পরে ওরা দেখবে যে আমার মেয়ের কি সার্ভিস দরকার, স্পিচ থেরাপি দরকার কিনা, এরগোথেরাপি দরকার কিনা, দেখে তারপরে আমাদেরকে বাসায় আসবে, এসে ওকে ইভালুয়েট করবে, তারপরে দেখবে, ডিসাইড করবে যে কোন সার্ভিসটা আমার মেয়ের জন্য এখন পারফেক্ট, সেটা আমাদেরকে দিবে। তো এই হলো আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফের সামারি। ডিটেলসে আরেকদিন না হয় বলবো। তো বাসায় চলে যাচ্ছি, আর 10-15 মিনিটের মধ্যে আমি বাসায় চলে যাব। আজকে ঠান্ডা তেমন না, কিন্তু এইসব ওয়েদারে ড্রাইভ করা বিরক্তিকর, স্লিপারি। তো আশা করছি আজকের ব্লগ তেমন একটা বোরিং ছিল না আপনাদের জন্য। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।